তো আজ কিন্তু আমি আর সৌরভ বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, তো তারপরে কিন্তু ট্রেনও ঢুকে গিয়েছে। তো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের কিন্তু অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, তো আজ কিন্তু আমরা ফাইনালি যাচ্ছি। তো দেখো বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেছি রানাঘাট। এখন কৃষ্ণনগরের ট্রেন ধরে যাব কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরের ট্রেন ধরে কিন্তু চলে গিয়েছিলাম কৃষ্ণনগর। তো প্রচুর ভিড় থাকায় ভিডিও করতে পারিনি। তো কৃষ্ণনগর থেকে কিন্তু আমরা টোটো ধরে চলে গিয়েছিলাম মায়াপুর। তো দেখো আমরা মায়াপুর কিন্তু পৌঁছে গেছি প্রায়। তো দূর থেকে কিন্তু মন্দিরটা দেখতে পাচ্ছিলাম। তো তারপরে কিন্তু ফাইনালি আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়েছিলাম। তো দেখো সব মন্দিরগুলো আমি একটু দেখছিলাম ঘুরে ঘুরে। খুব সুন্দর, কিন্তু ভিতরে কিন্তু খুব সুন্দর জায়গার, মনটা না খুব শান্তি লাগে। তো তারপরে কিন্তু আমাদের খিদে পেয়ে গিয়েছিল, আমরা কিন্তু চলে গিয়েছিলাম খাওয়ার ওখানে। তো ওখানে দিয়েছিল প্রথমে খিচুড়ি, তারপরে একটা তরকারি দিয়েছিল, তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল আরেকটা তরকারি আর ডাল, আর সবশেষে কিন্তু দিয়েছিল একটু দই। তো তারপরে কিন্তু আমরা বাদবাকি ঠাকুরগুলো দেখে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তো ওখানেই দেখলাম যে একটু কীর্তন হচ্ছিল, তো সেখানেই দেখছিলাম। তো ওখানে যারা বিদেশিরা থাকে তারাই কিন্তু কীর্তনটা করছিল। অনেক লোকের কিন্তু ভিড় ছিল আর খুব সুন্দর ছিল। তো ওখান থেকে দেখে আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছিলাম, যেহেতু আমাদের অনেক রাত হয়ে যেত। তো ওই জন্য আমরা সন্ধ্যা আরতি দেখিনি। তো আমরা কিন্তু লঞ্চে উঠে পড়েছিলাম। তো আমি কিন্তু ফার্স্ট টাইমই লঞ্চে উঠেছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো তারপর কিন্তু আমরা ওখান থেকে নেমে অটো করে স্টেশনে গিয়ে স্টেশন থেকে কিন্তু বাড়ি চলে এসেছিলাম, যেহেতু কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, তাই কিন্তু আর ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।